ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, সোনালী ও গরুর মাংসের দাম। কারণ ছাড়া দাম বৃদ্ধির কী কারণ তার কোনো সদুত্তর মেলেনি। রমজানের শেষ আর ঈদের শুরুর আগে বাজারে বাড়তে থাকে আমিষের চাহিদা। প্রতিবারই এর পুরোপুরি সুযোগ নেন অসাধু ব্যবসায়ীরা। এবারও তার ব্যতিক্রম নয়। রমজানের শুরু থেকে যুদ্ধ আর গুজবের কারণে পণ্যের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের হাতে আবারও ধরাশায়ী সাধারণ ক্রেতারা। পণ্যের যোগান স্বাভাবিক থাকার পরও গরু, খাসি আর মুরগির মাংসের দাম বেড়েছে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গড়ে 50 টাকা। টিসিবির হিসেব বলছে দেশি মুরগির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 70 টাকা, কোথাও তা শতকের ঘর ছাড়িয়েছে। ব্রয়লার মুরগির দাম এখন 250-র ঘরে। সরবরাহ সংকটের ওপর ভর করে দাম বৃদ্ধির ব্যবসা চলছে। 80 টাকা বাচ্চা হয়ে গেছিল, তখন তো মানুষ বাচ্চারা উড়াইছে কম। লোকাল খামারি যারা আছে এরা তো বাচ্চারা উড়াইছে কম, তার জন্য আমদানিটা কম, তার জন্য দামটা বেশি। মুরগির দাম এক এক জায়গায় এক এক রকম। এক জায়গায় আপনার 720 টাকা যাচ্ছে, এক জায়গায় 700, কোনো জায়গায় আপনার 680 টাকা। এটা আসলে বাজার মনিটরিং থাকলে সব জায়গায় এক লেভেলের দাম থাকতো, সবারই কিনা একটা সুবিধা হতো। গরুর মাংসের বাজারে অন্য অভিযোগ, খাবারের দাম বাড়তি, তাই মাংসের দামও বেড়েছে সমান তালে। খাবারের দাম বেশি, এই জন্য দামের ট্রেন বেশি। আমাদের কিনা বেশি পরে, বেচা বিক্রি নাই, আপনার গরুর দাম বেশি, মানে সব দিক দিয়ে সমস্যা। এক বাজারে এক দাম। এই যে খাসি মাংস 1300 টাকা, সাধারণ একটা লোকের জন্য খাওয়া সম্ভব? হ্যাঁ, গরু মাংস 700-800 টাকা কেজি। ডিমের বাজারেও সরবরাহ সংকটের কথা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন ব্যবসায়ীরা। রমজানের শেষেও স্বস্তি মিলছে না ক্রেতাদের কপালে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।